শাকিব খানের তুফান মুভি সারা দেশে তুফানি তাণ্ডব চালাচ্ছে। ঢালিউড কিংয়ের এই মুভি বলিউড কিং শাহরুখ খানের জওয়ানের রেকর্ড ভেঙে দিয়েছে। জওয়ানের রেকর্ড কিভাবে ভাঙলো সেখানে পরে আসছি। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে সামনে মুক্তি পাবে তুফান চ্যাপ্টার 2 এবং এই ঘোষণাটি রায়হান রাফি নিজে দিয়েছেন। তিনি আরও যা যা বলেছেন সেগুলো শুনলে আপনিও তুফান 2 দেখার জন্য দিন গুনতে থাকবেন, আমি সেই সিউরিটি দিতে পারি। আবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিস বাংলাদেশ রুকাইয়া জাহান চমক তো এবার নেটিজেনদেরকে চমক দিয়ে দিলেন। রুকাইয়া জাহান চমক বরাবরই নেটিজেনদের মধ্যে আলোচিত সমালোচিত থাকেন। এইবার তিনি সমালোচিত হয়েছেন নিজের এঙ্গেজমেন্টের ছবি প্রকাশ করে। এইদিকে আবার জায়েদ খানের এক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তিনি বরাবরই বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়ার হট টপিক ডিগবাজি দিয়ে ভাইরাল হওয়ার পর এইবার তিনি ভাইরাল হয়েছেন সালাম করে। ঈদের দিন জায়েদ খান গিয়েছিলেন ডিপজলের সাথে দেখা করতে। সেখানে তিনি ডিপজলকে পায়ে ধরে সালাম করেন এবং ডিপজল তাকে টাকার বান্ডেল সালামি হিসেবে দেয়। এমনকি ভবিষ্যতে ডিগবাজি না দেওয়ারও পরামর্শ দিয়েছেন ডিপজল। জায়েদ খানের এই সালাম করার ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তবে রুকাইয়া জাহান চমকের বিয়ের খবর প্রকাশ হওয়ার পর তো অনেকের মন ভেঙে গেল। অনেকেই কমেন্ট করতেছে আবারও ছ্যাঁকা খেয়ে গেলাম। আশা করি তাদের ভাঙা মন জোড়া লাগবে। অনেক ভক্তরা আবার চমককে অভিনন্দন জানাচ্ছেন। যাই হোক, রুকাইয়া জাহান চমকের নতুন জীবনের জন্য শুভকামনা রইল। একদিকে তো সিনেমা হলে তুফান চলতেছে, তারই মাঝে শাকিব খানের আরেক সিনেমা দরদের টিজার প্রকাশিত হয়েছে। সেখানে তাকে এক ধরনের মেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত সাইকোপ্যাথ কিলার হিসেবে দেখানো হয়েছে এবং সেখানে তিনি নিজের মধ্যে মাল্টিপল ক্যারেক্টার ধারণ করেছেন। এটা কিন্তু অতটা সহজ ব্যাপার নয় এবং সব কয়টা ক্যারেক্টারের সাথে তিনি যেন খুব ভালোভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন। এজন্যই মনে হয় শাকিব খানকে মেগাস্টার কিংবা ঢালিউড কিং বলা হয়। শাকিব ভক্তদের কাছে দরদের টিজার খুবই ভালো লেগেছে, এটা তো নিশ্চিত, এবং সাধারণ দর্শকরাও ভালোই প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। আবার অনেকে ছোটোখাটো ভুলও ধরছেন, যেটা সিনেমার টিজার কিংবা ট্রেইলার প্রকাশ হওয়ার পর সব সিনেমার ক্ষেত্রেই হয়ে থাকে। আবার প্রত্যয় হিরণের ভক্তদের জন্য আরেকটি চমক রয়েছে। দীর্ঘ 1.5 থেকে 2 বছর পর প্রত্যয় হিরণের নিজের ইউটিউব চ্যানেল দি আজাইরা লিমিটেডে তার নিজের লেখা এবং প্রযোজিত নাটক মুক্তি পাচ্ছে। নাটকটির নাম আতাগাছের তোতা পাখি। নাটকটি আজই তার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবার কথা রয়েছে। প্রত্যয় হিরণের ভক্তরা এতে অনেক খুশি এবং তাকে অনেকেই অভিনন্দন জানাচ্ছে। অনেকেই বলতেছে এত দিন ধরে ওয়েট করতেছিল প্রত্যয় হিরণের নিজের প্রযোজিত নাটকের জন্য। এখন আসি তুফান কীভাবে শাহরুখের জওয়ানের রেকর্ড ভাঙল। বর্তমানে স্টার সিনেপ্লেক্সে তুফানের শো 20টি থেকে বাড়িয়ে 47টি করা হয়েছে। বিগত 20 বছরে স্টার সিনেপ্লেক্সের ইতিহাসে একটা সিনেমা একদিনে সর্বোচ্চ শোর রেকর্ড এটি। এমনকি গত বছর যখন বলিউড কিং শাহরুখ খানের জওয়ান মুভি মুক্তি পেয়েছিল তখন সেখানে একদিনে সর্বোচ্চ 43টি শো চলেছিল। এখন স্টার সিনেপ্লেক্সে তুফানের চলতেছে প্রতিদিন 47টি শো। এই দিক দিয়ে তুফান জওয়ানের রেকর্ড ভেঙে ফেলেছে।